আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2/2/2026 ইং তারিখ। আজকে আমাদের এক গাড়ি পাথর আসছে লালমনিরহাট থেকে। তো আমি আপনাদেরকে আজকে পাথরের একটা হিসাব দিব। আমরা পাথরটা যে আনি, এই পাথরটা হলো 120 টাকা করে পার স্কয়ার ফিট এখন। আর ভাড়া বাবদ প্রত্যেক পার স্কয়ার ফিট 65 টাকা। তো এখন যারা আপনারা দেখতেছেন, যারা এই গাড়ি থেকে পাথর নামাইতেছে, তাদেরকে দেওয়া লাগে 1300 টাকা। আবার এই জায়গা থেকে মসজিদ পর্যন্ত এই পাথরটা নিতে প্রয়োজন হয় 4100 টাকা। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিতে এর মধ্যে আমাদের একটু দেখাও। এই যে রডের গাড়ি আসছে, জিপিএস কোম্পানি। আচ্ছা, এটা আমরা একটু পরে আসি, আগে পাথরটা শেষ করি। আমাদের এই জায়গা থেকে মসজিদে নিতে 4100 টাকা লাগে। এই সব মিলায়া আমাদের প্রায় 200-র কাছাকাছি প্রত্যেক স্কয়ার ফিট পাথরের দাম পড়ে। তো এই পাথরগুলো আসে আপনার এই ভুটান থেকে ইন্ডিয়া হয়ে লালমনিরহাট। তো ওই জায়গায় আমি, আমার ভাই কামরুল, হাবিব আর আমরা কয়েকজনে গিয়েছিলাম। একদম সরাসরি মালিক আর মসজিদ কর্তৃপক্ষ, মাঝখানে কোনো মানে মধ্যসত্ত্ব ভুগি নাই। তো এখন আমরা আমাদের রডের ব্যাপারে আসি। রড আমরা প্রথম 10 টন কিনেছিলাম এই 8,05,000 টাকা 10 টন। এর পরবর্তীতে 10 টন শেষ হয়ে যাওয়ার পর আবার যখন 10 টন কিনি, তখন ওই 10 টন রড আমরা কিনছি 7,85,000। তার মানে আমরা 20,000 টাকা কম পাইছি। তো এখন আবার কিছুদিন আগে যে রডটা কিনলাম 10 টন, ওইটা আমরা 1,98,000 টাকাটা কিনছি। তো আমরা যে মোট 30 টন রড কিনছি, এই 30 টন রড আমরা প্রত্যেকবার 5 টন করে রড নিয়ে আসি। তো আমাদের এই রডটা কিনা ছিল আগের। তো এখন মোট আমাদের এই পর্যন্ত 30 টন রড কিনা হয়েছে। রডের ইটা একটু ঘুরে দেখাও। এই আমরা দিকেন ড্রাইভার সাহেব দিকেন। এই যে আপনি কি ড্রাইভার সাহেব, এর করো। আপনি এটা কোথা থেকে নিয়ে আসছেন? সরাসরি ফ্যাক্টরি ডিপুতে। হ্যাঁ, জিপিএস এর ডিপু। এটা কোথায় আছে? নারায়ণগঞ্জ পাগলা। নারায়ণগঞ্জ পাগলা। ওই ভাই, পাথর সাহেব এদিকে আসেন। আপনি এই যে পাথর কোথা থেকে নিয়ে আসছেন? না বুড়িমারি। আপনার নাম বলেন সুন্দর করে। মোহাম্মদ রুহুল আমিন। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? আমি লালমনিরহাট জেলা বুড়িমারি থেকে, পাটগ্রাম থানা বুড়িমারি। বুড়িমারি থেকে আসছেন। জি। আলহামদুলিল্লাহ, এখন রাত বাজে প্রায় 2টার কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, এদিকে দেখান। এই যে আমাদের এই মামা আছে, রবিউল মামা, তারপর আমার ভাই কামরুল, তারপরে মহল্লাবাসী যারা আছে ওনারা দেখতেছে। তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের মসজিদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে সুন্দরভাবে এবং সবগুলা মাল যেন ভালোভাবে আনতে পারি এবং মসজিদ সুন্দরভাবে করতে পারি। এই জন্য সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। বুদ্ধি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবে হোক। এই যে পাথরগুলো একটু দেখো। এই যে পাথর, মাশাআল্লাহ, মানে কি কইতাম, একের মাল ডাইরেক্ট। মানে এটা ইঞ্জিনিয়ার, মহল্লাবাসী সবাই কইতেছে এইসব পাথর তোমরা এই পাইলিং এ লাগাইতেছে, এগুলো তো মানুষ উপরেও লাগায় না। তো যাক, মহল্লার মানুষ খুব খুশি, ইঞ্জিনিয়ারও খুশি, যারা কাজ করে তারাও খুশি।